নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো রাজনীতিবিদ হতে গেলে হাতের রেখার গঠন বিন্যাস কেমন হতে হয়। এই বিষয়ে দেখতে গেলে প্রথমেই আমাদের লক্ষ্য রাখতে হবে বৃহস্পতির ক্ষেত্র, রবির ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র, তার সঙ্গে সঙ্গে এই শিরোরেখা এবং মঙ্গলের ক্ষেত্রকে দেখা প্রয়োজন। বৃহস্পতি, রবি, বুধ, মঙ্গল এবং এই যে শিরোরেখা, এগুলোকে দেখে আমরা বলতে পারবো তার রাজনৈতিক জীবন কেমন হবে। প্রথমেই বলি, এই বৃহস্পতির ক্ষেত্রটি সুগঠিত হতে হয়। এই বৃহস্পতির ক্ষেত্রটি আমাদের জীবনে মর্যাদা, অর্থ, গুরুগিরি, জ্ঞান, প্রজ্ঞার কারক। এই রবি আমাদের মান, সম্মান, মর্যাদা এবং সরকারের সঙ্গে সংযুক্তি থাকার একটা কারক, এবং রবি ভালো থাকলে তাদের মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার তৈরি হয়। রবি এবং বৃহস্পতি ভালো থাকলে তারা অপরের উপর প্রভুত্ব করতে খুব ভালো পারে। তারা সরকারি কাজের সঙ্গে যুক্ত হতে পারে এই রবি বৃহস্পতি ভালো থাকলে। এর সঙ্গে সঙ্গে এই যে বুধ, বুধ কী করে? বুধ হচ্ছে জনসংযোগ তৈরি করে, মানুষের সঙ্গে মানুষের কানেকশান তৈরি করে, মানুষের সঙ্গে বাচনভঙ্গি তৈরি করে হচ্ছে এই বুধ। অতএব রাজনীতি তে বড় হতে গেলে বা রাজনৈতিক নেতা হতে গেলে আমাদের এই বৃহস্পতি, রবি এবং বুধকে কিন্তু স্ট্রং হতে হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে এই শিরোরেখা, এই যে আয়ুরেখা এবং এই যে শিরোরেখা। এই শিরোরেখা এই যদি বৃহস্পতির পর্বতের নিচ থেকে প্রায় বৃহস্পতির কাছে থেকে তৈরি হয় এবং মঙ্গলের দিকে যায়, এবং এই শিরোরেখার শেষ প্রান্তটি যদি সামান্য দ্বিধাবিভক্ত হয়, তাহলে রাজনৈতিক দিকে সেই জাতক বা জাতিকার প্রভূত উন্নতি হয় এবং তারা রাজনীতিবিদ হতে পারে। তার সঙ্গে সঙ্গেও আমাদের আরও কিছু কিছু শুভরেখা তো দেখতেই হবে। যেমন আমি আগেই বলেছি, কোনো একটি বিষয়ে সাকসেস পেতে গেলে তার রবি রেখা কিন্তু অবশ্যই থাকা চাই। রবির মাউন্ট যেমন ভালো হতে হয়, তার সঙ্গে সঙ্গে একটি সুন্দর রবি রেখা থাকা চাই, এবং সেটি অবশ্যই যেন তিল চিহ্ন বা ক্রস চিহ্ন বা জব চিহ্ন যুক্ত না হয়, এরকম জব চিহ্ন যুক্ত না হয়। কারণ এই তিল চিহ্ন, জব চিহ্ন বা ক্রস চিহ্ন রবি এর মাউন্টে থাকলে রবির মাউন্টের গুণগুলিকে হ্রাস করে, এবং এগুলি দেখা যায় যে যাদের হাতে থাকে এই তিল চিহ্ন, ক্রস চিহ্ন বা জব চিহ্ন, তাদের মান, সম্মান, মর্যাদার হানি হতে হয়। তাই প্রকৃত রাজনীতিবিদ হতে গেলে বা রাজনীতিতে বড় হতে গেলে, মানুষের সেবা করব ভাবতে গেলে অবশ্যই বৃহস্পতির মাউন্ট, রবির মাউন্ট, বুধের মাউন্ট এবং সুন্দর একটি রবি রেখা থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন। আর এই শিরোরেখা কী করে? এই শিরোরেখা যদি মঙ্গলের দিকে যায়, তাহলে সেই ব্যক্তির একটি ভালো ডমিনেটিং পাওয়ার তৈরি হয়, অপরকে দিয়ে খাটিয়ে নেওয়ার একটা ক্ষমতা তৈরি হয়, তার একটা একটা মেজাজ যেমন তার থাকে, সে কিন্তু অপরকে দিয়ে খাটিয়ে নিতে পারে, তেমনি একটা প্রভাব, একটা সমাজের উপর একটা প্রভাব কিন্তু একটা তৈরি করতে পারে এই মঙ্গল ভালো থাকলে। এবং এই বৃহস্পতির মাউন্ট থেকে যদি এই শিরোরেখাটি আসে, আর ঠিক বৃহস্পতির মাউন্ট থেকে বা অর্থাৎ এই থেকে আসে না, এটা মোটামুটি দেখা যায় যে এই যে বৃহস্পতির মাউন্ট, সে বৃহস্পতির মাউন্টের নিচ থেকে তৈরি হয়। হ্যাঁ, তাহলে সেই জাতক বা জাতিকার রাজনীতিতে কিন্তু প্রবল আগ্রহ তৈরি হয়। তার সঙ্গে সঙ্গে যদি ভালো হয়, যদি একটু আগেই বললাম আমি, একটু দ্বিধাবিভক্ত হয়, তাহলে কিন্তু খুব ভালো তৈরি হয় তার রাজনৈতিক কেরিয়ার। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরে আমি আরও ডিটেলসে এই বিষয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।